সব থেকে কম দামি 6 জন বসার মতো প্রাইভেট জেটের দাম পড়ে 40 থেকে 50 কোটি টাকা। অবশ্য 20 থেকে 25 কোটি টাকায় সেকেন্ড হ্যান্ডও পাওয়া যায়। শুধু প্লেন কিনলেই তো হলো না, নিজে তো চালাবেন না, পাইলট চাই, ফ্লাইট অ্যাটেন্ডেন্ট চাই, এয়ার ট্রাফিক কন্ট্রোলকে পয়সা দিতে হয়, এয়ারপোর্ট অথরিটিকে পয়সা দিতে হয়, তেল, মেনটেনেন্স, হ্যাঙ্গার ভাড়া, ইন্স্যুরেন্স সব মিলিয়ে বছরে 5 থেকে 10 কোটি টাকা খরচ। বুঝতেই পারছেন এসব আমার আপনার মতো সাধারণ মানুষের ব্যাপার নয়। বছরে অন্তত 200 থেকে 300 কোটি টাকা মিনিমাম ইনকাম না হলে এসব স্বপ্ন না দেখাই ভালো। অবশ্য ভাড়া করেও চড়তে পারেন, প্রত্যেক ঘন্টায় 2.5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত ভাড়া পড়ে প্লেন অনুযায়ী। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসি এর রিপোর্ট অনুযায়ী ভারতে 550-এর উপরে প্রাইভেট এয়ারক্রাফট আছে। অবশ্য এই 550-এর মধ্যে প্রাইভেট জেট আর হেলিকপ্টার দুটোই পড়ে। প্রাইভেট এয়ারক্রাফট আবার দুটো সিস্টেমে ব্যবহার হয়। একটা হলো একদম ব্যক্তিগত বিমান, বড় বড় সেলিব্রিটি বা ব্যবসায়ীদের এটা থাকে, এতে এরা এবং এদের নিজেদের পরিবারের লোকজনই চড়ে। এগুলোকে বলে প্রাইভেট জেট বা প্রাইভেট প্লেন। আর একটা সিস্টেম হয় যেখানে কোনো ব্যক্তি বা কোম্পানি কিছু প্লেন নিয়ে সেগুলোকে ভাড়া খাটায়। আগেই বলেছি ঘন্টা পিছু ভাড়া দিয়ে যে কেউ ব্যবহার করতে পারে। এগুলোকে বলা হয় চার্টার্ড প্লেন বা চার্টার্ড ফ্লাইট। ভারতে এরকম কয়েকশো কোম্পানি আছে চার্টার্ড ফ্লাইটের। সিম্পলি এদের ওয়েবসাইটে গিয়ে বুকিং করে যে কোনো এয়ারপোর্ট থেকে যে কোনো এয়ারপোর্টে যেতে পারে। অবশ্য টাইমটা আগে থেকে সেট করতে হয় বেশিরভাগ সময়। শুধু মানুষ নয়, মালপত্র বইবার জন্য প্রাইভেট প্লেন আছে। এছাড়া আছে এয়ার অ্যাম্বুলেন্স, মানে রোগীকে এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য প্রাইভেট প্লেন ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে সাধারণত হেলিকপ্টারই বেশি ব্যবহার করা হয়। ভোটের সময় বা কোনো বিপর্যস্ত এলাকা পরিদর্শনের জন্য নেতা মন্ত্রী আমলারা যে প্লেন বা হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ায় সেগুলো সবই ভাড়া নেয়। সব থেকে বেশি প্রাইভেট প্লেন বা চার্টার প্লেন আছে আমেরিকায়, সংখ্যাটা প্রায় 15,000, যেটা গোটা পৃথিবীর প্রাইভেট প্লেন সংখ্যা প্রায় 67%। আমেরিকার বিভিন্ন প্রদেশে এরকম অনেক গ্রাম আছে যাদের বাসিন্দাদের প্রায় প্রত্যেকের প্রাইভেট প্লেন আছে। আমরা যেরকম গাড়ি বা বাইক ব্যবহার করি দৈনন্দিন কাজে, ওরা প্লেন ব্যবহার করে। রাস্তা ঘাটে বাড়ির আশেপাশে প্লেন পড়ে থাকে, রেসিডেন্সিয়াল এয়ারপোর্ট বা রাস্তাতেই প্লেন ওঠানামা করানো হয়। ভারতে একদম ব্যক্তিগত বিমান আছে 2023-এর রিপোর্ট অনুযায়ী 108 জনের। এদের প্রায় সবাই ব্যবসায়ী, যেমন মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটা, লক্ষ্মী মিত্তল, এরা সব। ফিল্ম স্টার যেমন অমিতাভ, শাহরুখ, অক্ষয় কুমার, অজয় দেবগান, রামচরণ, নয়নতারা। রামচরণের নিজস্ব প্লেন তো আছেই, প্লাস প্লেন ভাড়া দেওয়ার একটা কোম্পানিও আছে, কার্গো মেগা এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড, সংক্ষেপে ট্রুজেট। এছাড়া কিছু ক্রিকেটার যেমন ধোনি, বিরাট, সচিন, হার্দিক পান্ডিয়া এরাও প্রাইভেট জেট ব্যবহার করে। ভারতের সব থেকে দামি প্রাইভেট প্লেন আছে আমাদের মুকেশ আম্বানি, 3খানে প্লেন আছে ওনার। সব থেকে ভালোটা হলো বোয়িং বিজনেস জেট 2, দাম প্রায় 600 কোটি টাকা। কি নেই এর মধ্যে! বেডরুম, বাথরুম, অফিস রুম, অত্যাধুনিক টেলিকমিউনিকেশন সিস্টেম, মানে একটা 5 স্টার হোটেলের সমস্ত সুবিধা মাঝ আকাশেই পাওয়া যায়। তবে এটাও কিন্তু সব থেকে দামি প্লেন নয়, সেটার মালিক সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ। দ্য এয়ারবাস A380, দাম প্রায় 4,000 কোটি টাকা। এর মধ্যে বেডরুম, অফিস রুম, মিটিং রুম এসব তো আছেই, তার সঙ্গে আছে গাড়ি রাখার জায়গা, ঘোড়া ও উট রাখার আলাদা আস্তাবল। যদি প্রাইভেট প্লেনের স্বপ্ন থাকে, অন্য কিছুর দাম আমি ছেড়েও দিলাম, শুধু মাথায় রাখবেন একবার এতে তেল ভরতে খরচ হয় 25 লাখ থেকে 1 কোটি টাকা।